আজ আমাদের হৃদয় রক্তক্ষরণ, তবু আজ প্রতিবাদ করতে হয়। আজ আমাদের চোখের জল, তবু আমাদের ভাস্কর্য কিংবা শাহবাগের স্লোগান তুলতে হয়। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে প্রতিবাদী আন্দোলনের অগ্রনায়কের উপরে যখন হত্যার চেষ্টা হামলা হয়, তখন এই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। যখন নুরুল হকের উপর হামলা হয়, তখন আমরা মনে করি বিপ্লব আহত হয়েছে। যখন এই শহীদ ওসমান হাদির উপর হামলা হয়, তখন যিনি মৃত্যুবরণ করেন, তখন আমরা মনে করি এই 24-এর গণ-অভ্যুত্থানের মৃত্যু ঘটেছে। কিন্তু এই মৃত্যু ঘটার পেছনে কারা দায়ী? এই মৃত্যু ঘটার পেছনে কারা দায়ী? আমাদের কিছু অথর্ব উপদেষ্টা। আমরা রক্ত দিয়েছিলাম 24-এ, সেই রক্তের উপর পাড়াকে কিছু অযোগ্য বেহায়া উপদেষ্টাকে ক্ষমতায় বসেছিলাম আমার এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, আমার এই বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার এই সত্য বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমাদের বেহায়া উপদেষ্টা তা করতে পারেন নাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার কি লজ্জা আছে? আপনার কি লজ্জা নাই? ছোটবেলায় কি আপনাকে লজ্জার যে ঠিকা দেওয়া হয় সেটা কি দেওয়া হয় নাই? যদি লজ্জা থাকতো, তাহলে এই শরীফ ওসমান হাদির যখন বুকের তাজা রক্ত এখানে গ্লাস মধ্যে ঢেলে দেয়, নুরুল হক যখন রক্ত ঢেলে দেয়, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তোর পদত্যাগ করা উচিত ছিল। এই নুরুল হকের রক্ত, শরীফ ওসমান হাদির যে রক্ত, তার চেয়ে তো পথ বড় নয়, তার চেয়ে তো পথ বড় নয়। দুঃখের বিষয় তো লজ্জা নাই, লজ্জা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো লজ্জা থাকলে আজ নাম দিয়ে উপর থেকে আজ দিলে তুই প্রমাণ করবি এই বিপ্লবকে তারা টিকে রাখার জন্য তুই চেষ্টা করেছিস। বলে বলবো তোরাই এই বিপ্লবকে গলা চেপে হত্যা করেছিস। সম্মানিত উপস্থিতি, আমরা বলে চাই, একটা হাতি একটা বিপ্লবী মারা গেল, একটা বিপ্লবী মারা যেতে পারে, কিন্তু সে হাজার হাজার বিপ্লবী এই বাংলাদেশে তৈরি করে যায়, হাজার হাজার প্রজেক্ট স্বপ্ন দেখিয়ে যায়। আগামীতে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়ার জন্য, তাদের আধিপত্যের বিরুদ্ধে লড়ার জন্য আমরা সেই লড়ার জন্য কিন্তু প্রস্তুত আছি। আমরা দেখেছি যে তারা বলছেন যারা সরকার ছিল, হত্যাকারী ছিল, তারা ভারতে পালিয়ে গেছেন। আসলে কি তারা ভারতে পালিয়ে গেছেন নাকি তারা ধরতে ব্যর্থ হচ্ছেন, সেটা আমরা জানতে চাই। এই যে পররাষ্ট্র সরকার জানতে চাই, আপনারা ভারত থেকে তাকে ফিরিয়ে আনবেন কিনা, সেই আনার জন্য কি পদক্ষেপ দিয়েছেন দ্রুত সেইটা আমাদেরকে জানাবেন। নতুবা আমরা সত্যতার সহকারে আপনার পথ থাকবে কিনা, চেয়ার থাকবে কিনা, নিয়ে দেবো, সেটা আমরা ডিসাইড করবো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে শরীফ ওসমান হাদি ভাইয়ের আমি প্রার্থনা করি তাকে আল্লাহ জানাতে দান করুক। আমি আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন